এর পাশাপাশি যে খবর দিকে নজর রাখতেই হচ্ছে বিএলওদের বর্ধিত ভাতা দিতে অনীহা রাজ্যের। কমিশন নির্ধারিত বর্ধিত ভাতা পাননি বাংলার বিএলওরা। ভাতার জন্য বরাদ্দ বৃদ্ধির কথা জানিয়ে রাজ্যকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন, কিন্তু কমিশনের চিঠির উত্তর এখনো পর্যন্ত দেয়নি মমতার সরকার। অন্যদিকে যে 11টি রাজ্য যেখানে এসআইআর হচ্ছে সেখানে কিন্তু সমস্ত বিএলওরা বর্ধিত ভাতা পাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সমবেদনা জানাচ্ছেন, প্রেশার দেওয়া হচ্ছে, কাজের চাপ বিএলওদের, কিন্তু সমবেদনা তো জানাচ্ছেন, বর্ধিত ভাতা দিতে অনীহা কেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের? এই প্রশ্নটা উঠছে। তার কারণ কমিশনের তরফ থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে বিএলওদের বর্ধিত ভাতা দেওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে চিঠির উত্তরও দেওয়া হয়নি এবং এরই পাশাপাশি কোনো সদর্থক পদক্ষেপও করা হয়নি বিএলওদের বর্ধিত ভাতা দেওয়ার জন্য। বিএলওদের বর্ধিত ভাতা দিতে অনীহা রাজ্যের। কমিশন নির্ধারিত বর্ধিত ভাতা পাননি এখনো পর্যন্ত বাংলার বিএলওরা। এদিকে অন্য যে 11টি রাজ্য সেখানকার বিএলওরা তারা কিন্তু ইতিমধ্যেই বর্ধিত ভাতা পেয়ে গিয়েছেন। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্তবাবু, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। যে বিষয়টা জানা যাচ্ছে যে বর্ধিত ভাতা দেওয়ার কথা কমিশনের তরফ থেকে বলা হচ্ছে চিঠি দিয়ে, কিন্তু রাজ্যের তরফে দেখা যাচ্ছে অনীহা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বলছেন বিএলওদের কাজের চাপ, তাদের প্রতি এত সমবেদনা মুখ্যমন্ত্রীর, কিন্তু বর্ধিত ভাতা দিতে অনীহা কোথায় সুকান্তবাবু? দেখুন, আমরা এটাই বলেছিলাম যে মুখ্যমন্ত্রী এবং তার দলবল যে বিএলওদের প্রতি তাদের যে মায়া মমতা দেখাচ্ছেন সেটা শুধুমাত্র দেখানোর, আসল মায়া মমতা নেই। তার কারণ যদি সত্যি বিএলওদের প্রতি যদি তৃণমূল কংগ্রেসের কোনো ধরনের সহমর্মিতা থাকতো তাহলে পরে অ্যাটলিস্ট যে টাকাটা তাদের পাওয়ার কথা পারিশ্রমিক হিসেবে বা অনারিয়াম হিসেবে নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক সেই টাকা তৃণমূল কংগ্রেস ছোট লোকামি করে এতদিন আটকে রাখতো না। এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই টাকা আটকে রাখাই প্রমাণ করছে যে আদপে তৃণমূল কংগ্রেস বিএলওদের ভালো চান না। বিএলওরা যেন প্রেশারের মধ্যে থাকে, তারা আর্থিক লাভ না পায়, সব ধরনের চেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হবে। বেশ, ধন্যবাদ সুকান্তবাবু। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।